আসসালামু আলাইকুম। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি আরেকটি কই মাছের রেসিপি, পটল কই। প্রথমে দেখুন কিছু জ্যান্ত কই নিয়ে নিলাম। কই মাছগুলো এখন কেটে নিব। ধরতেই পারছি না, ছুটে যাচ্ছে। পটল কই রেসিপিটা এত মজা এবং এত সুস্বাদু, একবার বাসায় ট্রাই করে দেখবেন আপনারা। খেতে খুবই মজা এবং খুবই সুস্বাদু। এভাবে সবগুলো মাছ কেটে বেছে পরিষ্কার করে নিয়ে ফিরে আসছি। দেখুন আমি ধুয়ে মাছগুলো পরিষ্কার করে নিয়েছি। এখন পটলগুলো কেটে নিব। দেখুন এভাবে আমি কেটে নিচ্ছি। সবগুলো পটল কেটে নিয়ে ফিরে আসছি। দেখুন এখন মাঝারি সাইজের 3টা পেঁয়াজ কেটে নিব। কয়েকটি নিয়ে নিব কাঁচামরিচ। এখন মাছগুলো পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, লাল মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মাছগুলো মাখিয়ে নিব। দেখুন এভাবে মেখে নেবেন। এগুলো সব আমি দেশি কই নিয়েছি। এখন চুলায় আগুন জ্বালিয়ে নিয়ে একটি কড়াই বসিয়ে দিবেন। দিয়ে দিব পরিমাণ মতো তেল। তেল গরম হলে একে একে আমি মাছগুলো ছেড়ে দেব। দেখুন আমি 5 পিস মাছ কেটেছি। 5 পিস মাছ একবারেই দিয়ে দিব। দেখুন এক পাশে হয়ে গেছে, আমি এখন উল্টিয়ে দিব।
দেখুন আমার এক পাশে ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমি আর এক পাশ উল্টিয়ে নিচ্ছি। মাছগুলো আমার দুই পাশেই হয়ে গেছে। এখন আমি উঠিয়ে নিব। কড়াইতে যে তেল ছিল তার ভিতরে আরেকটু তেল দিয়ে দিব। কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিব কাঁচামরিচ। কাঁচামরিচগুলো একটু করে আমি চিড়ে নিয়েছি। দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে যখন ব্রাউন কালার আসবে দেখুন আমার পেঁয়াজগুলো ব্রাউন কালার এসেছে। এখন আমি দিয়ে দিলাম পরিমাণ মতো আদা বাটা 1 চা চামচ, পেঁয়াজ বাটা 1 চা চামচ, স্বাদ মতো লবণ, 1/2 চা চামচ হলুদ গুঁড়ো এবং 1.5 চা চামচ লাল মরিচের গুঁড়ো দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মশলাটা ভালোভাবে কষালে আপনার তরকারিটি হাজার নেড়েচেড়ে খেলেও নষ্ট হয় না সহজে। আমি ভালোভাবে মশলাটি কষিয়ে নিব। যখন দেখুন আমার মশলাটা কষিয়ে নিয়েছি, এখন আমি কেটে রাখা পটলগুলো দিয়ে দিলাম। দিয়ে ভালোভাবে পটলগুলোকেও কষিয়ে নিব। পটলগুলো আমার ভালোভাবে কষেনি, তাই আরেকটু পানি দিয়ে দিলাম যাতে করে ভালোভাবে পটলগুলো কষে এবং সেদ্ধ হয়ে যায়। এই পানিটুকু কমে আসলে দেখুন আবারও আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। এখন আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। ভালোভাবে মশলাগুলো মাছের ভিতরে ঢুকে যাবে এভাবে কষিয়ে নিয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। দেখুন আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। দেখুন আমার তরকারিতে বলক এসে গেছে। এখন দিয়ে দিলাম একটু জিরে গুঁড়ো। এখন আমি তরকারিটি হয়ে গেছে, নামিয়ে নিব। দেখুন আমি তরকারিটি একটি বাটিতে ঢেলে দিলাম। আমার তরকারিটির কালার খুব সুন্দর এসেছে এবং খেতেও খুব মজা। আপনারা বাসায় রেসিপিটি ট্রাই করে দেখবেন।